হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরের টুকিটাকি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো চিকেনের লাল লাল পাতলা ঝোল, যেটা কিন্তু গরমকালে খেতে বেশ ভালোই লাগে। চিকেন কষার থেকে তো অনেক গুণ ভালো লাগে। আমি আজকে সেটাই তৈরি করেছি। তো চলো কী করে আমি সেটা তৈরি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও কাঁচা তেল দিয়ে আধ ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা এর মধ্যে অ্যাবজর্ব করে। তো জেনারেলি চিকেন করতে যেসব জিনিস লাগে তোমরা তো জানোই, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। একটাই জিনিস আজকে আমি আদা রসুনের পেস্ট তৈরি করিনি, আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আমি প্রথমেই এখানে তেল গরম করে নিয়েছি কড়াতে, এবং মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে রাখি। তো দেখো, নুন হলুদ দিয়ে আমি মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে রাখবো। আর ওই আলুর ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজগুলো আমি তুলে রাখবো না, বেরেস্তাটা পেঁয়াজগুলোকে কিন্তু ওই বেরেস্তাটাকে আমি মশলার সাথেই আজকে কষিয়ে রান্না করব। তো দেখো, আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম, আর আমার গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি দেবো। আর তার সাথে দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন। কারণ যেহেতু আমি নুন ও হলুদ দিয়ে আগেই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি, তাই বুঝে একটু নুনটা অ্যাড করবো। কম বেশি হলে আমি আবার অ্যাড করবো। তো এভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো ভালো মতো। তারপরে আমি ম্যারিনেশন করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিনিট 10 কষাবো। তো চিকেনটা আমার কষে গেছে, তেলও ছেড়ে গেছে হালকা। তো এর মধ্যে এবার আমি হাফ কাপ ফ্যাটানো টক দই অ্যাড করে দেবো। চিকেনের পাতলা ঝোল তৈরি করতে গেলে কিন্তু টক দইটা অবশ্যই দিতে হয়। কষা চিকেনেও অনেকে অ্যাড করে, কিন্তু আমি পাতলা ঝোল করার সময় এটা বেশি পছন্দ করি। তো দেখো, আমাদের চিকেনের সাথে টক দই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, আর আলুগুলো এর মধ্যে তখনই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু ও চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো 15-20 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখলাম যে ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেছে, এবং আলু আর চিকেনটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আমার প্রিপারেশনটা পুরোপুরি রেডি। তো তোমাদের কিরম লাগলো আমার প্রিপারেশনটা, তোমরা আমাকে জানিও। আর তোমরাও এভাবে যদি না করে থাকো, তাহলে তোমরাও বাড়িতে এভাবে একদিন ট্রাই করো। যদি আমার প্রিপারেশনটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভালো লাগবে। চিকেনের ঝোল আমার একদম রেডি।